টানা ৪১ দিন ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত শক্তির বিপরীতে প্রায় একাই প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। এই সংঘাতে দেশটি এখন অনেকের চোখে অদম্য প্রতিরোধের প্রতীক। পশ্চিমা শক্তি ইরানকে বশ্যতা স্বীকারে বাধ্য করতে যে কঠোর কৌশল ও চাপ প্রয়োগ করেছিল তা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি। বিশ্লেষকদের মতে ইরান শুধু টিকে থাকেনি, বরং সামরিক, কৌশলগত ও কূটনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে চলা সহিংসতা ও শক্তি প্রদর্শনের পরও ইরানের মনোবল নড়েনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সভ্যতা ধ্বংসের হুমকি দেন, তা অনেকের কাছে ছিল একজন পরাজিত ও মরিয়া নেতার আস্ফালন। তার তথাকথিত ম্যাডম্যান থিওরি দিয়ে ইরানকে ভীত করার চেষ্টা করা হলেও তেহরানের নেতৃত্ব কিংবা সাধারণ জনগণ তাতে ভেঙে পড়েনি। হাজার বছরের ঐতিহ্য আর জাতীয় পরিচয়ের বোধ কোনো হুমকি বা হামলায় মুছে ফেলা সম্ভব হয়নি। সরাসরি শক্তির লড়াইয়ে না গিয়ে ইরান বেছে নিয়েছে দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের পথ। তারা আধুনিক যুদ্ধ বিমান বা নৌবহরের সরাসরি সংঘর্ষে না গিয়ে যুদ্ধকে বিস্তৃত করেছে সময় ও ভূগোলের পরিসরে। তাদের কৌশল ছিল ধৈর্য ধরা, আঘাত সহ্য করা এবং সুযোগ বুঝে পাল্টা জবাব দেওয়া। স্তর ভিত্তিক ও বিকেন্দ্রীকৃত কমান্ড কাঠামোর কারণে শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেও পুরো ব্যবস্থাকে অচল করা যায়নি। এদিকে ভৌগোলিক অবস্থানকে ইরান কৌশলগত শক্তিতে রূপ দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পথ নিয়ন্ত্রণের সক্ষমতা ইরানকে এক ধরনের প্রভাবশালী অবস্থানে রেখেছে। যদিও তারা জানে এটি সম্পূর্ণভাবে বন্ধ করলে নিজেদেরও ক্ষতি হবে, তবুও এই সক্ষমতাই তাদের বড় শক্তি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা, কিন্তু বাস্তবে এই সংঘাত দেশটির ভেতরে আরও সংহতি তৈরি করেছে। সাধারণ মানুষের চোখে বাইরের শক্তিগুলো মুক্তিদাতা নয়, বরং আগ্রাসী শক্তি হিসেবেই প্রতিভাত হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র কিছুটা চাপে পড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরান পূর্বাঞ্চলীয় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই লড়াই কোনো উৎসবের জয় নয়, এটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে টিকে থাকার গল্প। যুদ্ধের মূল্য চুকাতে হয়েছে অসংখ্য প্রাণ দিয়ে, যার ক্ষত ভবিষ্যৎ প্রজন্ম বহন করবে। অসংখ্য নিরীহ মানুষের মৃত্যু, পঙ্গুত্ব আর শিশুদের রক্তে রঞ্জিত এই বাস্তবতা স্মরণ করিয়ে দেয়, যুদ্ধের ময়দানে প্রকৃত বিজয়ী বলে কেউ থাকে না, থাকে শুধু ধ্বংসের উত্তরাধিকার। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।